খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশের সংখ্যা দ্রুত বাড়ছে। জাতিসংঘের 193 সদস্য দেশের মধ্যে 147টি দেশ এরই মধ্যে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। 2012 সালে ফিলিস্তিন জাতিসংঘে পর্যবেক্ষকের মর্যাদা পায়। এই মর্যাদার ফলে ফিলিস্তিন জাতিসংঘের বেশিরভাগ কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে, তবে কোন প্রস্তাবে ভোট দিতে পারে না। বৃহস্পতিবার সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত সপ্তাহেই আরও 3টি দেশ ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছে। এই 3টি দেশই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান মিত্র। আগামী সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে দেশ 3টি। প্রথমে ফ্রান্স জানায় তারা সেপ্টেম্বরে ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। এরপর যুক্তরাজ্য ও কানাডাও ফ্রান্সের সঙ্গে যোগ দিয়ে জানায় তারাও একই পরিকল্পনা করছে। যুক্তরাজ্য জানিয়েছে সেপ্টেম্বরের মধ্যে গাজায় হামাসের সাথে ইসরায়েল যুদ্ধবিরতিতে রাজি না হলে তারা ফিলিস্তিনকে স্বীকৃতি দেবে। কানাডাও একই ধরনের পরিকল্পনা নিয়েছে, তবে এই স্বীকৃতি কিছু বিষয়ের ওপর নির্ভর করবে বলে জানিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী। সেগুলো হলো ফিলিস্তিন কর্তৃপক্ষকে নিজেদের শাসন ব্যবস্থায় মৌলিক সংস্কার আনার, হামাসকে বাদ দিয়ে সাধারণ নির্বাচনের আয়োজন করা এবং এই ভূখণ্ডকে নিরস্ত্রীকরণের প্রতিশ্রুতি দিতে হবে। বিশ্লেষকরা বলছেন এই ঘোষণাগুলো গাজায় ইসরায়েলের হামলা ও অবরোধের প্রতি গভীর হতাশার প্রতিফলন ঘটায়। ইসরায়েলের হামলায় হাজার হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন। চরম অভাব ও ক্ষুধা সংকটে পড়েছেন অন্তত 20 লাখ মানুষ। স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ে সহ আরও বেশ কয়েকটি ইউরোপীয় দেশ গত বছর 2024 সালে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের 5 সদস্য ব্রিটেন, চীন, ফ্রান্স, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। ফ্রান্স এবং যুক্তরাজ্য স্বীকৃতি দিলে যুক্তরাষ্ট্রই একমাত্র স্থায়ী সদস্য হিসেবে থেকে যাবে যারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না। 2024 সালে জাতিসংঘে ফিলিস্তিনের পূর্ণ সদস্য রাষ্ট্র হিসেবে স্বীকৃতির জন্য নিরাপত্তা পরিষদের প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্র বাধা দেয়। প্রস্তাবের পক্ষে 12টি ভোট পড়ে এবং বিরোধিতা করে যুক্তরাষ্ট্র, আর যুক্তরাজ্য ও সুইজারল্যান্ড ভোটদানে বিরত থাকে। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।